আপনি কি কাঁচা ছোলা খান? আপনি কি জানেন কাঁচা ছোলা খেলে কি হয়? কাঁচা ছোলা খালি পেটে খেলে আমাদের শরীরে কি পরিণতি হতে পারে? কাঁচা ছোলা খাওয়ার পর কোন কোন খাবার খাওয়া একদমই নিষেধ? কাঁচা ছোলা কখন এবং কতটুকু পরিমাণে খেতে হয়? যারা এই সকল তথ্য জানেন না, আমার আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় কাঁচা ছোলা নিয়ে অনেক ভিডিও দেখে থাকবেন, তবে সেখানে আপনারা কাঁচা ছোলার সম্পর্কে সঠিক তথ্য নাও পেতে পারেন। আমার আজকের পুরো ভিডিওটি দেখুন, কাঁচা ছোলার সম্পর্কে সকল তথ্যই জানতে পারবেন। সাধারণত দুই প্রকারের ছোলা পাওয়া যায় বাজারে। একটি হলো দেশি ছোলা, অন্যটি হলো কাবুলি ছোলা। দেশি ছোলা আকারে ছোট, একটু কালচে রঙের এবং অপেক্ষাকৃত শক্ত। কাবুলি ছোলা একটু বড় আকারের, উজ্জ্বল রং এবং দেশি ছোলার চেয়ে নরম। দেশি ছোলা এই উপমহাদেশে পাওয়া যায়। আমাদের ইফতারির ছোলা মূলত দেশি ছোলা। শুধুমাত্র রোজা আসলেই নয়, আজকাল আমরা সবসময় ছোলা খাই এবং খাওয়া উচিত। কাবুলি ছোলা জন্মায় আফগানিস্তান, দক্ষিণ ইউরোপ এসব স্থানে। ছোলা অত্যন্ত পুষ্টিকর। এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। ছোলায় আমিষের পরিমাণ মাংস বা মাছের আমিষের পরিমাণের প্রায় সমান। তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজনই পড়ে না। ত্বকে আনে মসৃণতা কাঁচা ছোলা। কাঁচা ছোলা ভীষণ উপকারী। আমাদের দেশের মতো গরিব দেশে ছোলাকে মাছ বা মাংসের বিকল্প হিসেবেও ভাবা যেতে পারে। ছোলার ডাল, তরকারিতে ছোলা, সেদ্ধ ছোলা ভাজি, ছোলার বেসন, নানান উপায়ে ছোলা খাওয়া যায়। তবে ছোলার ডালের তৈরি ভাজা পোড়া খাবার যত কম খাওয়া যাবে ততই ভালো। তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি। পুরুষদের শারীরিক শক্তি বৃদ্ধি এবং শরীরকে বিভিন্ন রোগ থেকে যদি দূরে রাখতে চান, তাহলে কাঁচা ছোলা কিভাবে খাবেন? কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়, আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে। সকালে শরীরের সুস্থতার কথা মাথায় রেখে অনেকেই খালি পেটে কাঁচা ছোলা খেয়ে থাকেন। তবে এই কাঁচা ছোলার সঙ্গে আর কি খাওয়া উচিত বা খাওয়া উচিত না, সেই বিষয়টি মাথায় রাখা খুবই দরকার। সঠিক তথ্য না জানার জন্য অনেক সময় হিতে বিপরীত হতে পারে। ভালো করতে গিয়ে আপনার শরীরের জন্য তা বিপদ ডেকে আনতে পারে। তাই সঠিক তথ্য জানাটা আপনার শরীরের জন্য খুবই জরুরি। অনেকেই শরীর সুস্থ রাখার জন্য সকালে খালি পেটে কাঁচা ছোলা ও বাদাম খেয়ে থাকেন। এই ধরনের খাদ্য সঠিক পন্থায় গ্রহণ না করলে আপনার শরীরের জন্য তা কতটা বিপদ ডেকে আনতে পারে তা আপনি কি জানেন? অনেকে হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখে রাতেই ছোলা ভিজিয়ে দেন ও পরের দিন সকালে সেগুলো খান। কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তা যেমন আপনার শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি করে, তেমনি আপনাকে ফিটও রাখে। কিন্তু সকালে ছোলা খাওয়ার পর দুইটি জিনিস ভুলেও খাবেন না। সেই দুইটি জিনিস কি তা জেনে রাখাটা আপনার জন্য খুবই দরকার। প্রায় সময়তেই দেখা যায় ছোলা খাওয়ার কিছুক্ষণ বাদেই জলখাবার খাওয়ার সময় এসে যায়। এই রকম অবস্থায় জলখাবারে আপনি যদি দুটি জিনিস খান, তাহলে আপনার শরীরে অসুখের প্রবণতা বৃদ্ধি পাবে। আসলে কাঁচা ছোলা খাওয়ার পর এই দুটি জিনিস আপনার শরীরে গেলে তা আপনার শরীরের জন্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। তাতে করে শরীরে বিভিন্ন রকম রোগ দানা বাঁধতে পারে। বন্ধুরা, এখন জেনে নিন কাঁচা ছোলা খেলে আপনার শরীরে কি কি হতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঁচা ছোলা। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা হয় যে যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিড যুক্ত খাবার খান, তাদের হাইপারটেনশনের প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এছাড়া ছোলা বয়ঃসন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্টও ভালো রাখতে সাহায্য করবে। রক্ত চলাচল সহজ করে কাঁচা ছোলা। অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন হাফ কাপ ছোলা, সিম এবং মটর খায়, তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভোন ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। রক্তের চর্বি কমায় কাঁচা ছোলা। ছোলার ফ্যাট বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায় এই ফ্যাট। অস্থির ভাব দূর করে কাঁচা ছোলা। ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। কাঁচা ছোলা ভিজিয়ে
কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে। জ্বালা পোড়া ভাব দূর করে কাঁচা ছোলা। সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাতে পায়ের তলায় জ্বালা পোড়া কমায় তথা হাত ও পায়ের তালুর জ্বালা পোড়াও দূর করে। মেরুদণ্ডের ব্যথা দূর করে কাঁচা ছোলা। এছাড়াও এতে ভিটামিন বিও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা দূর করে। কাঁচা ছোলা ডায়াবেটিসের রোগীদের জন্য ভীষণ উপকারী। 100 গ্রাম ছোলায় আছে 17 গ্রাম আমিষ বা প্রোটিন, 64 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং 5 গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা ভালো। প্রতি 100 গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় 200 মিলিগ্রাম, লৌহ 10 মিলিগ্রাম ও ভিটামিন এ 190 মাইক্রোগ্রাম। এছাড়া আছে ভিটামিন বি1, বি2, ফসফরাস ও ম্যাগনেসিয়াম। এর সবই শরীরে উপকারে আসে। যৌন শক্তি বৃদ্ধি করে কাঁচা ছোলা। যৌন শক্তি বৃদ্ধিতে এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্য কাজ করে শুকনো ছোলা ভাজা। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় ও ছোলার শাকে। ডায়েটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই শুধু রমজান মাস নয়, 12 মাসই ছোলা হোক আপনার নিত্য সঙ্গী। অনেককেই দেখা যায় ছোলা না ভিজিয়ে দ্রুত সিদ্ধ করে খেতে, যা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। মনে রাখবেন, ছোলাকে অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখতে হবে, অথবা সেটি সম্ভব না হলে অন্তত 6 ঘন্টা ছোলা ভিজিয়ে রাখতে হবে। এতে করে ছোলার বাহ্যিক কেমিক্যাল এবং ফাইটিংস গুলো চলে যাবে। ছোলা খাওয়ার বিশেষ সতর্কতা: যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ছোলা একেবারেই খাবেন না। কিডনি রোগীদের ছোলা খাওয়া নিষেধ। কাঁচা ছোলা খাওয়ার সঠিক নিয়ম বলে দিচ্ছি। আগের দিন রাতে 1 মুঠো পরিমাণ কাঁচা ছোলা ভালোভাবে ধুয়ে 1 বাটি পরিমাণ পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে খালি পেটে মুখ না ধুয়ে এই কাঁচা ছোলা আপনি ভালোভাবে সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে খান এবং কাঁচা ছোলা ভেজানো এই পানিটাও আপনি পান করে নিন। এইভাবে টানা 15 দিন আপনি সেবন করুন আর নিজের শরীরের চমক নিজেই দেখুন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা জানতে পেরেছেন কাঁচা ছোলা খেলে কি হয়, কাদের কাঁচা ছোলা খাওয়া নিষেধ এবং কাঁচা ছোলা কিভাবে কখন খেতে হবে, কাঁচা ছোলা খেলে আপনার শরীরে যে কি উপকার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।